হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। তো প্রথমেই তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। তো আমি নববর্ষের দিনটা কিভাবে কাটালাম সেটাই কিন্তু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তবে হ্যাঁ, নববর্ষের দিনটা ছিল আমার জন্য খুবই ব্যস্ততম দিন, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। বছরের শুরুতে মানে হ্যাঁ, নববর্ষের দিন আমাদের এই ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল। তো এই রকম বছরের শুরুতে এরকম একটা শুভ কাজ করতে পেরে আমাদের সত্যি অনেক ভালো লেগেছিল। যদিও বা দিনটা আমাদের জন্য অনেকটা ব্যস্ততম দিন ছিল, আমরা সেভাবে কোনো কিছু টাইম পাইনি। ইভেন শুধুমাত্র সেদিন না, আমাদের প্রায় 2 সপ্তাহ ধরে চলছে, খুব ব্যস্ত ছিলাম। ওই জন্য তোমরাও আশা করি বুঝতে পেরেছো যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা ফটো আপলোড করতে পারিনি। তো সেই জন্যই অনেকটা ব্যস্ত ছিলাম। ইভেন পুরো কাজটা আমাকে আর আমার বরকেই করতে হয়েছে, সেই জন্য একটু কোনো টাইম পাইনি। ফ্ল্যাটের যাবতীয় কাজ সব কিছু আমরা দেখে শুনে করেছি। তো তারপর মোটামুটি কিছুটা রেডি করে তারপর আমরা এই নববর্ষের দিন ফ্ল্যাটে আমরা গৃহপ্রবেশ করলাম। অ্যান্ড সেদিন থেকেই আমরা ফ্ল্যাটে ঢুকেছি বলতে পারো। তো দেখো, এখানে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠাকুরমশাই চলে এসছে, প্রায় 12টা নাগাদ ঠাকুরমশাই এসছিলেন। আর সকাল থেকে পুজোর সব জোগাড়যন্ত্র করতে হয়েছে, প্লাস বাড়িতে রান্না সব কিছুই ছিল, সেই জন্য অনেকটা ব্যস্ত ছিলাম। প্লাস রান্নার দিকটা সত্যি কথা বলতে আমাকে তো দেখতে হয়নি, আমার মা আর আমার দিদি দেখে নিয়েছে। আর বাইরের সেরকম কেউ ছিল না, বাড়ির সবাই ছিল। বাবা মা এসেছিল, বোন এসেছিল, দিদি জিজু, তো এরাই সবাই ছিল, ব্যাস বাইরে সেরকম কেউই ছিল না। তো এখানে আমাদের মোটামুটি পুজো খুব ভালো রকমভাবেই হয়েছে। আর তোমরা যদি এই ফ্ল্যাটের ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার ফ্ল্যাটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গৃহপ্রবেশের দিন ঠাকুরমশাই নারায়ণশিলা এনেছিলেন, সাথে হোমযজ্ঞ হয়েছিল, আরও যা কিছু নিয়ম থাকে সব কিছুই ঠাকুরমশাই করেছিলেন। আর আমাদের যে ঠাকুরমশাই এসেছিলেন উনি এতটা ভালো ছিলেন যে তোমরাও দেখে বুঝতে পারলে, কিছু কিছু ক্লিপ কিন্তু আমি দিয়েছি। খুব সুন্দর পুজো করে। ইভেন বাড়িতে যারা ছিল তারাও বলেছে যে ঠাকুরমশাই সত্যিই খুব সুন্দর পুজো করে। প্রায় 3 ঘন্টা ধরে পুজো হয়েছে, আমার তো মন সত্যিই ভরে গেছে, এত সুন্দর পুজো করেন ঠাকুরমশাই। যেহেতু আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমার সব যত ঠাকুর ছিল সব ঠাকুরগুলোকে আমরা নিয়ে এসেছি, তো সেই জন্য এই ফ্ল্যাটে এসে পর ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা থেকে শুরু করে, প্রথমে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো, তারপর পুজো, তারপর আরতি হলো, এরপর হোমযজ্ঞ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবেই এখানে প্রায় অনেকক্ষণ ধরে পুজো চলছিল। তো আমরা দুজনেই এখানে পুজোতে ব্যস্ত ছিলাম, আর সাথে কিন্তু অন্যদিকে রান্নাও চলছে। আর রান্নার কাজে কিন্তু আমার কোনো সেদিন দায়িত্ব ছিল না, সেদিন মা আর দিদি পুরোটা দেখে নিয়েছে। তো সেই জন্য অনেকটা শান্তি, বুঝতেই পারছো। আর বাড়িতে কিছুজন যেহেতু ছিল, তো খাবার দাবারের তো ব্যবস্থা করতেই হবে, বুঝতেই পারছো। তো সেই জন্য অনেকটা আমার কাজ হালকা হয়েছিল, মা আর দিদি ছিল বলে ওই দিকটা আমাকে দেখতে সেভাবে হয়নি। তবে পুজোর পুরো কাজটা আমি নিজেই একাই দেখে নিয়েছিলাম। তো যাই হোক, সেভাবে পুজো ভালো মতো করে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো সিমনি প্রসাদ মাখা হচ্ছে, এরপর সবাইকে প্রসাদ দেওয়া হবে। ফ্ল্যাটে যতজন ছিল সবাইকে আমরা প্রসাদ দিয়ে এসেছি, আর তারপর আমরাও প্রসাদ খেয়ে নিয়েছি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও নববর্ষের দিন দিনটা কিভাবে কাটালে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে চাইলে জানাতে পারো। আর আমার তো খুবই ভালো কেটেছে দিনটা, সত্যি কথা বলতে। এইরকম একটা শুভ দিনে একটা শুভ কাজ করতে পেরে কার না ভালো লাগে বলো? তো সেই জন্য সত্যি খুব ভালো লেগেছে। আর তোমরাও কীভাবে সেলিব্রেট করেছো বা দিনটা কিভাবে কাটিয়েছো সেটা কিন্তু চাইলে অবশ্যই জানাতে পারো। এরপর থেকে আমি চেষ্টা করব তোমাদের সাথে ডেইলি ব্লগ বা ব্লগ তোমাদের সাথে আপলোড করার, যেটা আমার হয়ে ওঠে না। তো আবারও বলছি যে হ্যাঁ, চেষ্টা অবশ্যই করব। তো সাথে তোমরা থেকো, যেভাবে আমার পাশে আছো সেরকমভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই কিন্তু অনেক ভালো থাকবে, টাটা।